তো ইতিমধ্যেই আমরা জানি যে যাদের বয়স 40 ঊর্ধ্ব বা যারা বিশেষ কোটা সম্পন্ন ব্যক্তি, ডাক্তার এবং স্বাস্থ্য খাতে নিয়োজিত যে সমস্ত কর্মচারী কর্মকর্তা বৃন্দ এবং সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ, তারা সকলে এই টিকার আওতাধীন আসছে। তো আজকে আমরা সেই টিকার রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় সেটি আপনাদেরকে দেখাবো। তো আমরা প্রথমে মোবাইল দিয়ে দেখাবো। তো মোবাইল যেহেতু সকলের কাছে আছে, সেহেতু আপনারা নিজেরাই অতি সহজেই এটি আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারেন, যাদের বয়স অবশ্যই 40-এর উপরে হয়েছে। তো পরবর্তীতে হয়তো টিকার দ্বিতীয় ডোজ যখন আসবে তখন হয়তো সকলের জন্য এটি উন্মুক্ত করা হবে। তো আমরা টিকার রেজিস্ট্রেশন করতে গেলে আমাদেরকে প্রথমে যেতে হবে এই গুগলের ক্রোম ব্রাউজারে। তো আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিচ্ছি। তো ক্রোম ব্রাউজার ওপেন করে আমরা এখানে লিখব www.সুরক্ষা। এই সুরক্ষা.gov.bd যে অপশনটি আছে, আমি এই যে অপশনটি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে www.সুরক্ষা.gov.bd যে অপশনটি আছে, তো সেই ওয়েবসাইটে আমরা এখন প্রবেশ করব। তো এটি প্রবেশ করার ক্ষেত্রে আমরা এটি কেটে দিয়ে তারপর আমরা এখানে প্রবেশ করলাম। তো বন্ধুরা, আমরা যখন এই আমাদের সামনে এই সুরক্ষা.gov.bd এই অপশনটিতে ঢোকার পর এই সুরক্ষা যে অপশনটি আছে আমরা সেটিতে প্রবেশ করব। তো এই সুরক্ষা অপশনটিতে প্রবেশ করার পর আমাদের এখানে যে ওয়েবসাইটে নিয়ে যাবে সেটি হচ্ছে ভ্যাকসিনের জন্য নিবন্ধন। ভ্যাকসিনের জন্য নিবন্ধন যে অপশনটি আছে সেখানে আমরা চলে যাব। তো এখানে আমরা এর ক্যাটাগরিগুলো দেখে নিব, মানে কারা এই টিকাটি পাচ্ছেন সে বিষয়ে এখানে বিস্তারিত তথ্য দেওয়া আছে। আপনারা এগুলো পড়ে নেবেন। এখানে বিস্তারিতভাবে বলা আছে যে এই টিকা কে পাবে বা এই টিকার কিভাবে দিতে হবে বা কারা এই টিকার জন্য উপযুক্ত ব্যক্তি, তাদের তথ্য এখানে দেওয়া আছে। তো আমরা এখানে ভ্যাকসিনের জন্য নিবন্ধনের সময় যেই তথ্য প্রয়োজন হবে সেটি আমরা এখন এখান থেকে আমরা রেজিস্ট্রেশন করব। সেই ক্ষেত্রে আমরা যেহেতু এনআইডি কার্ড দিয়ে আমরা রেজিস্ট্রেশন করতে যাচ্ছি, সুতরাং আমরা এই এনআইডি যে অপশনটি আছে সেখানে আমরা ক্লিক করে দিব। তো এখানে দেখাচ্ছে যে নিচের ফর্মে আপনার জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নাম্বার যাচাইপূর্বক নিবন্ধন সম্পন্ন করুন। পরবর্তীতে মোবাইল ফোনে SMS বার্তার মাধ্যমে ভ্যাকসিন প্রদানের স্থান ও তারিখ পর্যায়ক্রমে নির্দিষ্ট সময় জানানো হবে। সুতরাং এখানে আমরা দেখে নিতে পারি যে কাদের জন্য এই ভ্যাকসিন প্রযোজ্য। বিশেষ করে নাগরিক নিবন্ধন সকলের জন্য, বিশেষ করে যারা 40 বছর বা তদূর্ধ্ব তাদের জন্য, এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এই সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ, অনুমোদিত বেসরকারি ও প্রাইভেট ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্মচারীবৃন্দ, প্রত্যক্ষভাবে সম্পৃক্ত সকল সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সেবা কর্মকর্তা কর্মচারী, মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা, সম্মুখ সারির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামরিক বাহিনী, বেসামরিক বিমান, রাষ্ট্র পরিচালনার নিমিত্ত অপরিহার্য কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, সম্মুখ সারির গণমাধ্যম কর্মী, নির্বাচিত জনপ্রতিনিধি, সিটি কর্পোরেশন ও পৌরসভার সম্মুখ সারির কর্মকর্তা কর্মচারী, ধর্মীয় প্রতিনিধিগণ, সকল ধর্মের, মৃতদেহ সৎকার কাজে নিয়োজিত ব্যক্তি, জরুরি বিদ্যুৎ, পানি, গ্যাস, পয়ঃনিষ্কাশন ও ফায়ার সার্ভিসের সম্মুখ সারির সরকারি কর্মকর্তা কর্মচারী, রেল স্টেশন, বিমানবন্দর, স্থলবন্দর ও নৌবন্দরের সরকারি কর্মকর্তা কর্মচারী, জেলা ও উপজেলাসমূহে জরুরি জনসেবায় সম্পৃক্ত সরকারি কর্মকর্তা কর্মচারী, ব্যাংক কর্মকর্তা কর্মচারী, প্রবাসী অদক্ষ শ্রমিক এবং জাতীয় দলের খেলোয়াড়, এই কয়েকটি ক্যাটাগরি এখানে দেওয়া আছে। বেশ লম্বা একটি সারি। তো আমরা যেহেতু নাগরিক নিবন্ধন করব, আর বাকি নিবন্ধনগুলো বর্তমানে এখানে স্থগিত করা আছে বা টিকা অ্যাভেলেবেল না থাকার কারণে বাকি নিবন্ধনগুলো বন্ধ আছে। তো আমরা এখন এই 40 বছর বা তদূর্ধ্ব যে অপশনটি আছে সেটিতে ক্লিক করে দিব। তো এটি দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ফর্ম আসবে যেখানে দেওয়া আছে জাতীয় পরিচয়পত্র নম্বর। তো আমরা আমাদের জাতীয় পরিচয়পত্র নম্বরটি দিয়ে দিব, মানে যেই নাম্বারটি দিয়ে আমরা নিবন্ধন করতে চাই। যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি 06115। তো বন্ধুরা, আমি আমার যে কাঙ্ক্ষিত আমি যেই পরিচয়পত্রের এগেইনস্টে আমি রেজিস্ট্রেশন করব বা নিবন্ধন করব তার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি আমি এখানে দিয়ে দিলাম। তো এটি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যেন এটি কোনো ক্রমেই এই নাম্বারটি যেন ভুল না হয়।
মানে হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার যদি ভুল হয় তাহলে কিন্তু আপনাকে আবার পুনরায় আপনাকে রেজিস্ট্রেশন করা লাগবে। যে এখানে যে নাম্বারটি দিচ্ছি সেটি অবশ্যই আপনারা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। এবং তারপর যে অপশনটি আছে সেখানে হচ্ছে জন্ম তারিখ। তো এখানে জন্ম তারিখ আমি দিয়ে দিব, এখানে আছে 2 এবং মাস দিয়ে দিব, মাসেরটা আছে মার্চ, তো মার্চ মাস দিয়ে দিলাম। এরপর বছর 1967। তো এটি দেওয়ার পর এখানে একটি ইম্পর্টেন্ট বিষয় আপনাদের মাঝে আমি শেয়ার করব, সেটি হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে যে মার্ক করা অংশটি আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই কোডটি কিন্তু অবশ্যই আমাদেরকে দিতে হবে। এই কোডটি যদি ভুল আসে বা এই কোডটি যদি আপনি ভুল দেন তাহলে কিন্তু আপনার এই ফর্মটি সঠিকভাবে ফিল আপ হবে না। তো আমরা এখন এই কোডটি এখানে লিখে দিব। যেমন আমাদের এখানে আছে OD2SFM, OD2SFM। বন্ধুরা এখানে যদি আপনার ক্যাপিটাল লেটার থাকে তাহলে ক্যাপিটালে দিবেন, আর স্মল লেটার থাকে স্মল লেটারই দিবেন। সোজা কথা হচ্ছে এখানে যেই কোডটি থাকবে সেটা সেমভাবে আপনারা দিয়ে দিবেন। তো এরপর আমরা এখান থেকে আমাদের যে যাচাই অংশটি আছে, এই যাচাই অংশটি আমরা এখান থেকে এই যাচাই অংশটিতে ক্লিক করে আমরা আমাদের নিবন্ধন সম্পন্ন করব। তো আমরা এই যাচাই অংশটিতে ক্লিক করে দিলাম। আচ্ছা, এখানে আপনারা একটি তথ্য দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এখানে নাম ঠিকানা কিছু দেইনি। তো এখানে অলরেডি নিবন্ধনকারীর তথ্য যে ফাতেমা মুসাম্মদ ফাতেমা আক্তার, ইংলিশ এবং বাংলা দুটি এখানে চলে এসেছে এবং মোবাইল নাম্বার এখানে দিতে বলছে। তো আমি এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দিব, যে মোবাইল ফোনটিতে আপনাদের পরবর্তীতে SMS এর মাধ্যমে আপনাদেরকে জানানো হবে, কনফার্ম করা হবে যে আপনি কোন জায়গায় টিকা পেতে যাচ্ছেন বা আপনার কোন তারিখে বা কোন ডেটে আপনার টিকাটি আপনি সম্পন্ন করতে পারবেন। তো এখানে আরও কিছু অপশন আছে, যেমন আপনারা দেখবেন এখানে আছে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক। যদি এগুলো আপনার থাকে, যেমন উচ্চ রক্তচাপ বা স্ট্রোক এই অপশনগুলো আছে, এবং ডায়াবেটিস এই অপশনগুলো আছে, তারপর কিডনি রোগ এই অপশনগুলো আছে। যদি আপনাদের এই সমস্ত রোগবালাই থাকে তাহলে আপনারা এখানে হ্যাঁ দিয়ে দেবেন। যেহেতু আমার এখানে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক কোনো কিছুই নেই, সুতরাং আমি এখানে না অপশনটি ক্লিক করে দিলাম। এবং তারপর ডায়াবেটিস না, কিডনি রোগ না, শ্বাসতন্ত্রের রোগ, টিবি, COPD, আজমা এই ধরনের সমস্যা যদি থাকে না, ক্যান্সার না, কখনো কোভিড-19 আক্রান্ত হয়েছেন কিনা না, পেশা অন্যান্য, কোভিড-19 কাজের সাথে সরাসরি জড়িত কিনা না, আপনি কি গর্ভবতী না। তো বন্ধুরা এখানে সবগুলো আপনারা আপনাদের সুবিধা মতো, যদি আপনাদের হা হয় হা দিবেন, না হলে না দিয়ে দেবেন। তো এই টিক মার্কটি দিয়ে দেওয়ার পর আমরা এখানে পেশা যে আছে সেই পেশা আমি দিয়ে দিব। তো এখানে যেহেতু আমার যে নিবন্ধনকারী তিনি একজন গৃহিণী, তো আমি এখানে দেখব গৃহিণী কোথায় আছে। তো বন্ধুরা আপনারা এই দেখতে পাচ্ছেন এখানে গৃহিণী যে অপশনটি আছে, তো এই গৃহিণীতে আমরা এখন টিক মার্ক দিয়ে দিব। টিক মার্ক দেওয়ার পর আমাদের এখানে যাচ্ছে বর্তমান ঠিকানা, যে ঠিকানায় ভ্যাকসিন গ্রহণ করতে ইচ্ছুক। তো এখানে আমি বিভাগ সিলেকশন করে দিব। আমার যেহেতু এই নিবন্ধনকারী ময়মনসিংহ বিভাগের অধীনস্থ, সেহেতু আমি ময়মনসিংহ সিলেক্ট করে দিলাম। এবং আপনারা আপনাদের বিভাগ এখানে সিলেক্ট করে দিবেন। এবং জেলাও যেহেতু আমার এই নিবন্ধনকারী ময়মনসিংহ জেলার অধিবাসী, সেহেতু আমি এখানে ময়মনসিংহ সিলেকশন করে দিলাম। এবং উপজেলা আপনি যার রেজিস্ট্রেশন করতে চান তার নির্দিষ্ট ঠিকানা আপনি এখানে উল্লেখ করে দেবেন। এবং ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা অথবা থানা যেগুলো আছে সেগুলো এখানে নির্বাচনের কথা বলা হচ্ছে। তো আমি এখানে আমার যে ইউনিয়ন আছে সেটি সিলেকশন করে দিলাম। এবং ওয়ার্ড, তো এখানে ওয়ার্ডের কথা উল্লেখ আছে, আমি আমার ওয়ার্ড এখানে সিলেকশন করে দেব। আচ্ছা, তারপর গ্রাম বা মহল্লা, আমি এখানে আমার গ্রাম বা মহল্লার ঠিকানাটি এখানে দিয়ে দিব। আচ্ছা, এরপর যে কেন্দ্রে টিকা নিতে ইচ্ছুক কেন্দ্রের নাম। তো এখানে আপনার পার্শ্ববর্তী হয়তো কোনো কেন্দ্র যেটি আপনাকে এখানে শো করবে। আমার এখানে দেখাচ্ছে পুলিশ হাসপাতাল ময়মনসিংহ এবং সদর উপজেলা। তো আমি এখানে পুলিশ হাসপাতাল ময়মনসিংহ, এটি আমার বাসার খুব কাছে বা আমার যে নিবন্ধনকারিনী তার খুব কাছে, তো আমি এটা এখান থেকে সিলেকশন করে দেব। তো এখানে সিলেকশন করার পর এখানে কিছু অপশন এসেছে, যেমন আমি শপথ করিয়া বলিতেছি যে এই ফর্মে বর্ণিত তথ্যাদি আমার জ্ঞান ও বিশ্বাস মতে সম্পূর্ণ সত্য, সুতরাং এখানে কোনো ভুলভ্রান্তি করা যাবে না বা ভুল তথ্য দিয়ে বিভ্রান্তিমূলক কোনো কিছু এখানে করা যাবে না, করলে আপনি ধরা খেলে পরবর্তীতে সমস্যার সম্মুখীন হতে পারেন। তারপর এখানে যে অপশনটি আছে সেখানে আমরা ক্লিক করে দিব। তো বন্ধুরা দেখুন এখানে দেখাচ্ছে নিবন্ধন সম্পূর্ণ করুন।
তো বন্ধুরা, আমরা যদি এখন নিবন্ধন সম্পন্নকরণ যে অপশনটি আছে সেখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের নিবন্ধনটি সম্পন্ন হয়ে যাবে। এবং এখানে আরেকটি অপশন আছে ওটিপি প্রদান করুন, মানে হচ্ছে আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটি এখানে লিখতে হবে। যেহেতু আমার এটি ব্যক্তিগত নাম্বার এবং যিনি এই নিবন্ধনকারিনী তার নাম্বার এখানে দেওয়া হয়নি, সেহেতু এখানে দেখাচ্ছে না। তো আমরা এখানে নিবন্ধন করব না, আমরা শুধু টিউটোরিয়ালের জন্য এ পর্যন্ত আপনাদেরকে দেখালাম। এবং পরবর্তীতে আপনার মোবাইলে একটি মেসেজের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার কেন্দ্র বা কোথায় আপনি কোন দিন এই টিকাটি সম্পন্ন করতে পারেন। তো আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। আর আরেকটি বিষয় হচ্ছে, আপনারা এই বিকাশ অ্যাপসের মাধ্যমে আপনারা এই নিবন্ধনটি সম্পন্ন করতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা এই বিকাশের অ্যাপটিতে প্রবেশ করবেন। তো অ্যাপটিতে প্রবেশ করার জন্য আপনারা এখানে, আমি পাসওয়ার্ডটি আপনাদেরকে দেখাচ্ছি না, এটি আমি ব্ল্যাঙ্ক করে দিচ্ছি। তো এখানে আপনারা এই নিচে এখানে নেমে, এখানে টান দিয়ে নেমে দেখবেন এই যে সুরক্ষা একটি অপশন আছে, বা এখানে এই সফটওয়্যারটি আছে। এই সুরক্ষা যে সফটওয়্যারটি আছে সেই সুরক্ষা সফটওয়্যারটিতে আপনারা প্রবেশ করলে এখান থেকেও আপনারা নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। তো যাদের মোবাইলে মূলত এই বিকাশের অ্যাপসটি আছে, তারা এই অ্যাপসটির মাধ্যমে আপনারা এখান থেকে আপনাদের তথ্য প্রদান করতে পারেন। এবং এখানে হটলাইন নাম্বার দেওয়া আছে এবং কল সেন্টার দেওয়া আছে, স্বাস্থ্য বাতায়ন, IDCR এবং কোভিড-19 টেলিহেলথ, এই সকল নাম্বারগুলো দেওয়া আছে। যদি কোনো প্রয়োজন হয় তাহলে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা আপনাদের যে সমস্যার কথা সেটি এখানে উল্লেখ করতে পারেন। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করলাম কোভিড-19 যে টিকাদান কর্মসূচি আছে, সেই টিকাদান কর্মসূচিতে কিভাবে আপনি আপনার নাম রেজিস্ট্রেশন করবেন সেটি নিয়ে। আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। এবং পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।